ए जिंदगी एक किराए का घर है, जिंदगी एक किराए का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आज देगी, घर से बाहर निकलना पड़ेगा। कर ले तौबा से दिल की सफाई, वरना दोज़ख में जलना पड़ेगा। এটি জোরে বলা যাবে না? তোমাদের সুবহানাল্লাহ শুনে মনে আছে আমি বাড়ি বালাই। কি বাড়ি বানাতে এইরকম সুবহানাল্লাহ বলি, আমি তোমার গলা ধরে কান দিছি, তোমরা একটু গলা ফাটাবে না? বলে বসো তো, আমার বসো। আরে আমার বসায় তো শর্ত আছে, তোমাদের তো নিঃশর্তে বসবে। আল্লাহর কাছে বলতে পারবে না আল্লাহ হাইগুলা তো টাকার জন্য বসিয়েছিল, আর আমরা নিঃস্বার্থে বসেছি, খোদা আমার অন্তত বাঁচাও। আল্লাহ বাঁচাবে না? নারায়ে তাকবীর। আল্লাহর কি রে ভাই, একটু মন খুলে দে না। এক চাচা ঘুমোচ্ছিল, বলে খোদা কানে বাস ফেলেছে আমার। বাবা আমি তোমার তো কোড়ে টোড়ে দিতে পারবো না, আমি এরকম করেই জাগাবো, আর কি করে জাগাবো? এদিকে নেকিও হলো, তুমিও জেগে গেলে। জি আমার রাসূল বলছে, আল্লাহ বলছে রাসূল তুমি দেখো তো, তোমার এই জলসায় এতগুলো লোক আছে রাসূল, তুমি দেখো ওর মধ্যে মুমিন কারা মুনাফিক কারা একটু চিনে নাও। নাল মুনাফিকিনা ফিদ্দারিকিল আসফালি মিনান নার, মুনাফিকের জাহান্নাম হবে সবথেকে খতরনাক জাহান্নাম, যে জাহান্নামকে দেখে অন্য জাহান্নাম ভয় পায়। মানুষের থেকে মানুষ ভয় পায় না ভাই? যে এলাকার সেরা মস্তান, তার দিকে লোক ভয় পায় না? ও বাবা রে বলিস না, ওর নাম সব বনাশ করেছে। জাহান্নামের দিকে জাহান্নাম ভয় পায়, তাই তো? এবার আসেন, মুনাফিকের নমুনা হচ্ছে দুটো। কটা বললাম বাবা? না কথা বলছেন, আমাদের খুব সিরিয়াসের কথা বলেন না ভাই, খুব ভালো লাগছে। এটা জমে জমে বসে আছেন, কথা বলে কত সুন্দর। কটা বলেছি? দুটো। এক, আল্লাহ বলছে যদি ওদের বলা হয় জিহাদে যেতে হবে, তোরা তখন পিছনে লেজ গুটাবে। ও খোদা জিহাদে গেলে তো মার্ডার করে দেবে, স্বপ্ন নষ্ট হবে না? তখন দেখবি ছাগলের মতন ঠ্যাং বাঁধাবে, ওমাল জীবন সামনে যাবে না। মুনাফিকের নমুনা। আর 2 নাম্বার নমুনা হলো যদি বলা যায় টাকা দিতে হবে, তখন পকেটটাকে বগলে তলায় চেপে ধরবে যাতে পকেটে টাকা না বেরোয়। আর যে মুনাফিক কোনদিন দান করবে না, আর যদি ইনকেস করে ফেলে তাহলে 2-4 টাকা বেশি দেবে না। আর দান চাইলে কি করবে? জুতোটা হাতে করে নেবে, সম্মান সরাফু ও মাল আস্তে করে কেটে পড়বে, ওর পিছনের লোক জানতে পারবে না। আপনার এখান থেকে পালানি লোক আছে কেউ নাকি? বলে পালাতাম কি তুমি যে দড়িতে বেঁধেছো পালাই কি করে? পেলি তো লোক ভালো নাকি মনে করছে তো মহাজালায় পড়েছে, বুঝছেন না ভাই? খুব পেশাব লেগে গেলে একান্ত জরুরি যেন কাপড়ে চাপড়ে করে ফেলবেন না, যাবেন ইনশাআল্লাহ, অসুবিধা নাই। এবার আসুন, আমার রাসূল বলছে, আল্লাহ বলছে ঠিক আছে রাসূল ওদের পরীক্ষা নাও তো। পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা শুরু, আমার রাসূল বলছে মর্মান্তিক ঘটনা। মদিনার একটা গলি ছিল রাসূলের মসজিদে নববীর সামনে। এই গলির একটা প্রান্তে একটা খেজুর গাছ ছিল, যে খেজুরগুলো ছোট ছোট একটু একটু খেজুর, দানা মোটা, খোলা পাতলা, বেকার খেজুর। এখন ওই গাছটা ইহুদির ছিল। এমন টার্নিং পয়েন্টে গাছটা ছিল, লোক আসতে গেলে ওখানে ধাক্কা মারত। নবী বলছে কে আসো কি এই গাছটাকে কিনে দেবে? ওরে মুরারি শাহর যুবকেরা, বাবাজিরা শুনে নাও, গাছ কেনার কথা বলেছে। পেছনে ছিল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামাজে পড়ে ফজরে ছুটেছেন। ছুটে ইহুদির বাড়ি গিয়ে বলছে, ইহুদি ওই খাজুর গাছটা কি তুই বিক্রি করবি? ইহুদি বলছে তোর গাছটা খুব চয়েস নাকি রে? বলছে না রে, আমার চয়েস না, আমার নবীজির চয়েস। ইহুদি বলল তাহলে তোর ভিটে মাটি চাটি করা যাবে। বলে দেখ ইহুদি, তোর খাজুর গাছ তো তোর কোনো কাজে লাগে না, আমি তোর 50 পিস আজওয়া খাজুর, মাওলানা ভালো বুঝবেন, মাওলানার আজওয়া খাজুর কারে বলে? কি মঞ্জুর আহমদ?
আজওয়া। ইহুদি বলছে হবে না, এদিকে মসজিদে আযান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার এসে জোরে নামাজ পড়ছে, আবার আসর পর্যন্ত আসর নামাজ পড়েছে, ফের মাগরিব পর্যন্ত মাগরিব নামাজ পড়েছে, ফের এশা পর্যন্ত নামাজ পড়ে বলছে ইহুদি একটা অফার দিতেছি। বলে কি? ইহুদি যদি খাজুর গাছটা দিস, আমার যে 100 পিস খাজুর গাছের বাগান, ওই বাগানে 2 তলা বিল্ডিং, ওই বিল্ডিং আর বাগান সব তোকে দিয়ে দেব। ইহুদি বলল যাক, একটা মোল্লার তো ভিটামাটি চাটু করা গেল। বলছে হ্যাঁ রাজি, তাহলে চল এই রাত্রি চল। আহারে রাত্রি আবু দাহদা রাদিয়াল্লাহু বাড়ি আসলেন, এসে দূর থেকে সালাম, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও আমার ঘরওয়ালি বিবি। বিবি বলছে ওয়ালাইকুম আসসালাম, আহলান সাহলান, খোশ আমদেদ, আসেন আমার স্বামী বসেন। কি হয়েছে? বলে বিবি একটা দারুণ ব্যবসা করে এসেছে আজ করে, যে ব্যবসার কথা তুমি শুনলে হয়তো খুশি হবে কিনা জানি না। বলছে কি ব্যবসা করেছো স্বামী? বলছে আমার প্রাণের স্ত্রী আমার এই বিল্ডিং বালাখানা, এই জায়গা জমি, এই যা মাল সম্পদ গাছ, আমি আমার রসুলকে খুশি করার জন্য সব একজন ইহুদিকে দিয়ে দিয়েছি। স্ত্রীও কেমন দেখেন, স্ত্রী বলছে আয় আমার প্রাণের স্বামী, তুমি যে ব্যবসা করেছো এই ব্যবসাতে কোনো লস নাই, লান তাবুর, যে ব্যবসায় কোনো লস নাই। এসো আমরা চলে যাই। বলছে বিবি দোলনা থেকে বাচ্চাকে তুলে নাও। দোলনা থেকে ছোট্ট শিশুকে তুলে নিল, আর একটা 3 বছরের বাচ্চা তাকে ডেকে নিল, ইহুদির হাতে চাপি দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। ওই ছেলেটা একটা খেজুর পেয়েছে রাস্তায়, তুলে গালের মধ্যে দিয়েছে। জানেন দুঃখিনী মা 2 হাত দিয়ে গালটা চেপে ধরে বলছে বাবা এ খেজুর আর আমার না, ও বাবা এ খেজুর ইহুদি। গালের মধ্যে আঙ্গুল দিয়ে খাজুরটা বার করে দিয়েছেন, মসজিদে নববীতে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ গাছটা কিনা হয়ে গেছে। বলে বাবা কি দিয়ে কিনেছো? বলছে ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের যা কিছু ছিল, ঘর বাড়ি গাছ বাগান সব দিয়ে কিনেছি। আমার রাসূল বলতে আবু দাহদা আমি জানতে পেরেছি তুমি কি করেছো, আল্লাহ আমাকে বলে দিয়েছেন। এ আবু দাহদা কিয়ামতের দিন যেদিন জান্নাতে যাবে, জান্নাতের প্রথম খাদ্য হবে ফাজিয়াদাতুহু কাবিদিল হুদ, জান্নাতের প্রথম খাদ্য হলো মাছের কলিজা, আর যে পানিটা দেওয়া হবে সেটা হলো জান্নাতের মানে গাছের ফলের রস। ও আবু দাহদা আল্লাহ জান্নাতের গাছের ফলের রস আল্লাহ প্রথম তোমাকেই পান করাবে। ঈমান কারে বলে? পরীক্ষায় পাস করছে কিরম দেখে। এদিকে আব্দুল্লাহ বিন উবাই মাল পালাচ্ছে, পয়সা দিতে হবে। এ তো গেল তাবুকের যুদ্ধ হলো, রাসূল বলছে মাল দিতে হবে, মুনাফিকরা টুক টুক করে আউট। এইবারে ভাই ওই যুদ্ধে সাহাবীরা এত দান করেছে, হাদিসে এসেছে যে মাল দিতে দিতে রাসূলকে আর দেখা যাচ্ছে না, এই স্তূপ তৈরি হয়ে গেছে, এত মাল এসেছে, প্রাণ ভরে লোক দিয়েছে। আমার প্রাণের বন্ধু বলুন তো দেখি, হিংসা করা হারাম না জায়েজ? সবাই উত্তর দেন, হিংসা করা হারাম না জায়েজ? হারাম। লা হাসাদা, হিংসা জায়েজ নাই, ইল্লা আলা ইসনাইনি, 2 জায়গায় হিংসা করা জায়েজ। কোথায় বললাম ভাই? 2 জায়গায়। নাম্বার 1 রাজুলুন আতাহুল্লাহুল কুরআনা ফাহুয়া ইয়াকুমু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এক ব্যক্তি যে কোরআন শরীফ পড়েছে সে মতো নিজের জিন্দেগি যাপন করেছে, তুমি তার সঙ্গে হিংসা করো? আল্লাহ যদি কোরআন পড়ে এত সুন্দর হতে পারে, রাতে দিনে ভালো হতে পারে, আমি কেন পারবো না? 2 নাম্বার ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আরেক ব্যক্তি যাকে আল্লাহ মাল দিয়েছে আর ওই মাল আল্লাহর রাহে ওয়াকাতরে ব্যয় করেছে, তুমি ওর সঙ্গে হিংসা করো? আল্লাহ ও যদি মাল দান করে তোমাকে খুশি করতে পারে, আমি কেন পারবো না? ঠিক আছে বাবুজি। এখন উসমান গনি, ওমর ফারুক,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনগণ এত এত মাল নিয়ে এসে বলছে, আল্লাহ আজ করে আবু বকরকে হারাবো, কারণ কোন জায়গাতে আবু বকরের সঙ্গে আমরা জিততে পারি না, শুদ্ধ হেরে যাই, আজ হারাবো। সবাই মাল এনেছে এত এত। মেয়েদের কানের সোনা, কিতাবে জবাব এসে বলছি, কানের সোনা, গলার হার, হাতের চুড়ি স্তূপ তৈরি হয়ে গেছে। আমার রাসূল বলছে, ওমর, আলী, উসমান, তোমাদের দেখছি, আমার আবু বকরকে দেখছি কেন? এটা তখন মুসকে মুসকে হাসছে। আমার নবী তাকায়া দেখি গাঞ্জের একটা খাম্বার আড়ালে সিদ্দিকে আকবর হাতে একটা ছোট্ট থলে আর অসন নয়নে কাঁদতেছে। আল্লাহর নবী থলেটা নিল, থলেটা খুলে দেখে কয়েক কেজি জব আর মাত্র কয়েকটা দিরহাম টাকা। আমার নবী সব মালগুলো মালের উপরে ছড়িয়ে দিয়ে বলছে, আবু বকর জিতে গেছে। জোরে বলেন। ওই খানা পিনা হয়নি নাকি? সুবহানাল্লাহ, বন্দে মাতরম কি আম জোরে বলে বলেন। ও বাবা রে, মরারাও জ্যান্ত করে দেয়, জিন্দাবাদ এত জোরে দেয়, দিদি দিতে গলাটা মদ্দা হাঁসের মতো হয়ে যায়। বাড়িকে ডাকে, ওগো মনার মা, বলে কে তুমি? দরজা খুলো না। বলে আমি যে তো স্বামী। বলে তো গলাটা মদ্দা হাঁসের মতো হয়েছে কেন? বলে জিন্দাবাদ দিয়ে দি। কেন না, জোর করে জিন্দাবাদ দিলে কমরেড যদি শুনতে পায় যে হাবিবুল্লাহ জোর করে জিন্দাবাদ দিয়েছে, 10 কেজি ফকটিয়া জিয়ারের মাল, হয়তো একটা ঘর পাওয়া যেতে পারে যে হাবিবুল্লাহ আমার পার্টির লোক। আর এখানে সুবহানাল্লাহ বললো তাবারক দেবে, না বললেও দেবে, বলে লাভ নাকি? ঠিক না? তাই না? আবার কেউ কেউ ওর ঘাড়ের কাছে মুখ দিয়ে চুপ করে আছে, ওর ঘাড়ের কাছে মুখ দিয়ে চুপ করে আছে, ওর উপর তো হয়ে যাক। আমি যদি মাঝে মধ্যে বলি, ভাই আমি কম্পিউটার সায়েন্সের যুগ, আমি যুক্তি দেই কেন? যাতে মানুষ বেড়ে নিতে পারে। একটা 2 চিটিংবাজ এমন সর্বনাশ করেছে, গ্রাম থেকে লোক ঘাট ধাক্কাতে বার করে দিয়েছে। একটা ধোঁকাবাজ, একটা চিটিংবাজ মাঠের মাথায় গিয়ে, আচ্ছা আমার সোনার ভাই রে, আল্লাহ তোমার হায়াত দারাজ করুন। যাক, আমার কাছে গান শুনতে চাইনি তো, যে হুজুর এটা বেদের মেয়ের গান বলো। এখানে বলেছে আজান দেন, 100 টাকা পাঠিয়ে যাওয়ার জন্য, আর আজান দিতে বলেছে। আপনারা শুনবেন কি আজান? কে কে শুনবেন হাত তোলেন তো দেখি। ওরে খোদা, হাত লাও, এরা মেরে ফেলতে চায় আমার। ঠিক আছে, হবে। কি বলতেছিলাম জি? এইবারে চিটিংবাজ ভিক করে মাঠের মাথায় এসে আর চু করে এই হাঁড়িতে শুধু পানিটা জাল দিতে, চাল দেয়নি। ওদিকে ধোকাবাজ আসতে দিল, এসে বলছে স্যার যদি ফিরি ওর হাঁড়ি দুটো খাওয়া যায়। এসে বলছে ভাই তোর হাঁড়ি দুটো চাল দেবো। এ জানে তোমার হাঁড়ি চাল দেয়নি তো, যদি ফকির সাহেবে চালি হয়ে যায়, বলে দে তুই দে, একসঙ্গে খাবো। এ কি করছে, থলের মধ্যে হাত দিয়ে একটা চাল নিয়ে, না নিয়ে কিচ্ছু নেয়নি, শুধু ঢাকনা উঁচু করে মুঠো ছেড়ে দিছে। এও চাল দেয়নি, ও চাল দেয়নি, ভাত হবে কতটা? বুঝে আসলো? এখনো বলছে ওর ঘাড়ের কাছে মুখ দিয়ে চুপ করতে থাক, সুবহানাল্লাহর উপর হয়ে যাক। না বলতে বলতে শেষ পর্যন্ত 3 জন সুবহানাল্লাহ পাওয়া যাচ্ছে, বাকি সব আউট। আল্লাহ কি বলছে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আচ্ছা, তোদের কাছে দুটো প্রহরক, কি প্রহরী? 2 জন প্রহরী। তারা কে? কিরামান কাতিবিন, উত্তম দুটো লিপিকাকরণ। ইয়ালামুনা মা তাফআলুন। রাতের বেলা দিনের বেলা একা একা 2 জন মিলে তালতলায়, গাছতলায়, পানির তলায় কি করেছো সব তাদের খাতায় লেখা। কিয়ামতের মাঠে উঠে বলবে, কারা কারা সুবহানাল্লাহ বলেছিলে। ডান দিকের ফেরেশতা লিখতেছে তুমি আজ পাস, আর বাম দিকের ফেরেশতা লিখছে যে তুমি বললে না তো তার পাশাতে বাস। কি সুন্দর বল পাঠ করে বলছে, বেশ ভালো জানা আছে তো। যারা বলেছে সুবহানাল্লাহ তারা তোমরা পাস, আর যারা তোমরা বললে না তো তাদের পাশায় বাস। এখানে তুমি বুঝবে না তো কিয়ামতে সর্বনাশ। এখন বলছে আবু বকর জিতে গেছে। তখন ওমর ফারুক, ওসমান গনি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাল এত এত মাল, তো আবু বকরের মাল তো এত গোটা মাল, আবু বকর জিতলো কি করে ইয়া রাসূলুল্লাহ? জিতলো কি করে? আল্লাহ রাসূল বলছে তাই? আচ্ছা বাবা দাঁড়াও, আচ্ছা বাবা বলো তো ওসমান গনি তুমি কতটা মাল এনেছো? ওমর ফারুক তুমি কতটা এনেছো? আলী তুমি কতটা এনেছো? কেউ বলছে হুজুর বাড়ির অর্ধেক এনেছি,
কে বলছে হুজুর 3 ভাগের 1 ভাগে এনেছি, সব একটা বলছে। আমার রাসূল সোনার নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলছেন, আবু বকর তুমি কতটা এনেছো আর কতটা বাড়িতে রেখেছো বাবা? সেদিন সিদ্দিক আকবর কান্না ভেজা কণ্ঠে অশ্রু ভেজা নয়নে বলেছিলেন, মাল দৌলত দেখবি सब रह गया मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए। या রাসূলুল্লাহ মাল বলতে বাড়িতে যা ছিল সব আপনার কদমে হাজির করেছি, আর বাড়িতে শুধু আল্লাহ আর আল্লাহর নবীর নামটুকু রেখেছি। সব সাহাবীরা মাথা নিচে করে বলছে, ইয়া রাসূলুল্লাহ আজও আমি হেরে গেলাম। ভাই মাঝখানে একটা কথা না বললে ইনকেস ভুলে গেলে আমার গোনা হবে। হ্যান্ডবিলে আমাকে লেখা হয়েছে আলহাজ, আমি কিন্তু আলহাজ নই। এটা আমার কাছে মাসুমি ভাইরা লিখে ফেলেছেন। আর দ্বিতীয় নাম্বার হাবিবুল্লাহ বানানটা ভুল হয়েছে। হয়াকার বয়সী বয়সু লয়লায় আকার হয়, এটা হলো আরবিক নাম। আর হয়াকার বয়সী বয়সু লয়লায় আকার দিলে বাংলা নাম হবে, বুঝেছেন? আরবি হবে, তবে সেই শুদ্ধ আরবি আসবে না। হাবিবুল্লাহ লাস্টে হা আছে, এখানে হ দিতে হবে, বুঝেছেন ভাই? এ দিয়ে দিয়েছেন। যাই হোক, ঘটনাটা কি? এক রাজার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, বাচ্চা হবে, সন্তান হবে, নূতন মেহমান পৃথিবীতে আগত। এখন রাজা বলছে ওনার প্রজাকে, মন্ত্রীকে, সরি ওনার বাড়ি গোলামকে, যে তুমি এটা ডাক্তার নিয়ে এসো। ডাক্তার আনতে বেচারা চলে যাচ্ছে, তখন তো ডাক্তার নেই, কবিরাজ। এটা বাস্তব শানে নজরুল বলছি, এটা শুধু গল্প না। যখন যাচ্ছেন রাস্তার মাঝখানে একটা লোক প্রায় 8 থেকে 9 হাত লম্বা, ওই রকম মোটা, এসে ধরেছে ওর 2টো হাত, বলছে আমার ছেড়ে দে। ইনি বলছে আমার কথা শোন, নইলে তো ওদের যেতে দেবো না। বলছে না, আমার বাদশার বউ গর্ভবতী, তিনি কষ্ট পাচ্ছেন, ছেড়ে দাও। বলছে না না, আমার কথা না শুনলে ছাড়বো না। এ চেষ্টা করলো ছাড়াতে, যখন না পেরেছে বলে বল কি হয়েছে? বলে দেখ ভাই, তোর বাদশার স্ত্রীর গর্ভে থেকে একটা বাচ্চা হবে, সেটা হবে মেয়ে, দেখতে অত্যন্ত সুন্দরী হবে। তোর বাদশা মারা যাবে, ওই মেয়েটা দেহ ব্যবসা করে সংসার চালাবে, এবং ওই মেয়েটার মৃত্যু হবে মাকড়সার রস লেগে। বলে ওর 2টো হাত ছেড়ে দিয়েছে। এসে ডাক্তারের কথা আর মনে নেই, বলে উনি আউট। উনি একজন ফেরেশতা ছিল, বুঝলেন? উনি আউট। চিন্তা করছে কি কথা শুনলাম। ও ডাক্তার না এনে ঘুরে বাড়ি গেছে। বাড়ি গিয়ে দেখে সত্যি মেয়েটা হয়েছে, এটা যেন চাঁদের মতো জ্বলছে। ও তখন বললো, তাহলে তো যা বলেছে তাই, মেয়ে হবে তো মেয়ে হয়েছে, দেখতে সুন্দরী হয়েছে, এরে বাঁচানো যাবে না। ও কি করেছে, দোকান থেকে একটা বেলেট কিনে এনেছে। বেলেটটা এনে আর মেয়েটার এরকম নার নিচের থেকে পেটটা একদম ফেলে দিয়েছে। দিয়েও তো জানে বাচ্চা আমার ধরলেই মেরে দেবে। ও পুরো এলাকা ছেড়ে, রাজার রাজ্য ছেড়ে আউট, বিদেশে চলে গেছে। ও বিদেশে গিয়ে যা খেটে খুটে জাহাজের মালিক হয়েছে, পানি জাহাজ চালায়, ও জাহাজে থাকে। একদিন দেখে জাহাজে একটা সুন্দরী নারী ওই ছেলেদের কানে কানে কি বলছে, তার থেকে পয়সা নিচ্ছে, তার গায়ে জড়াচ্ছে। এ চিন্তা করলো, এত সুন্দর মেয়ে এই কাজ করে কেন? মেয়েটাকে ডাকলো, ডেকে বলছে তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি অমুক রাজা অমুক বাদশার মেয়ে আমি। আর কথা গল্পটা করছে কার সঙ্গে বলুন তো? যে ওর পেট ফেড়ে দিয়েছিল। বলছে দেখো আমি অমুক বাদশার মেয়ে, আমার আব্বা নাই, এখন আমি গরিব, এই করে খাই। আমার বাড়ি একটা গোলাম ছিল, সে আমার এই পেট ফেড়ে দিয়ে বেরিয়ে গেছিল মেরে ফেলে দেবে বলে। গল্পটা হচ্ছে যে পেট ফেড়ে দেয় তার সাথে। এই চিন্তা করল, আল্লাহ এ তো সেই মেয়ে, তাহলে এ মরেনি, অথচ ও বলে গেছে কি লেগে মৃত্যু হবে? মাকড়সার রস।
এইবারে যখন এই চিন্তা করলো এই কথাটা ওকে শোনানো যাবে না, ওই জাহাজের নাবিক ওর সঙ্গে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নিয়েছে, নিয়ে বাড়ি নিয়ে গেছে। বাড়িতে থাকে, সপ্তাহখানিক পরে দেখে ছাদে শুয়ে আছে, আর ছাদের এক কোনায় একটা মাকড়সা জাল করেছে। জাল যখন করেছে তখন এরা দুজনা বলছে, দেখো এত সুন্দর ঘর, তার ভিতরে মাকড়সা জাল করলো। স্বামীটা বললো, দাঁড়াও আমি গিয়ে ওটাকে ফেলে দিয়ে আসি। বউটা বলছে, না না দাঁড়াও, একটুখানি মাকড়সা আমি ফেলে দিয়ে আসি। বউটা গিয়ে ঝাড়ু দিয়ে ওই মাকড়সাটাকে ফেলে দিল, দিয়ে নিজের পার গোড়ালি দিয়ে চেপে দিল। ব্যাস, মাকড়সা আর বেঁচে আছে। আর ওই মাকড়সা যে মরে গেছে, পুরো আলুছানা হয়ে গেছে, আর ওই মাকড়সার রস ওর পার গোড়ালিতে লেগে গেছে। ব্যাস, ও এসে শুয়ে পড়েছে, দুজনা শুয়ে আছে। ফজরের একটু আগের থেকে বলছে, দেখো আমার পা যন্ত্রণা শুরু হয়েছে। আর ও বলে গেছিল, কি লেগে মৃত্যু হবে? মাকড়সার রস। তখন স্বামী বলছে, তুমি কি করেছো? বলে, আমি মাকড়সাটাকে পায়ে দাবিয়ে দিয়ে এসেছি। স্বামী চিন্তা করলো, হায় হায়, এর আর বাঁচানো যাবে না। চেষ্টা করলো, হাজার চেষ্টা, ওর যত জাহাজ বাড়ি টাকা ছিল সব ওর পিছনে শেষ করে দিল। শেষমেশ ওইখান থেকে পছন্দ ধরে মহিলাটার মৃত্যুই হয়ে গেল। বুঝে আসলো বাবজি? তা আল্লাহ কি বলেছেন? ফাইদা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলছে, শুনে রেখে দাও, আমি তোমাদের প্রত্যেকটা টাইম বেঁধে দিয়েছি, সময় বেঁধে দিয়েছি, নির্ধারিত টাইম করে দিয়েছি। টাইম যেদিন এসে যাবে, জোয়ান কি দেখবে না, বুড়ো কি দেখবে না, বিবাহিত কি দেখবে না, অবিবাহিত কি দেখবে না, ছুরি না দেখবে না, কি বুড়ি দেখবে না। টাইম যখন হয়ে যাবে, আজরাইল এসে হাজির হবে। যাব না বললে হবে না, দেরি করব বললে চলবে না। তার নাম আজরাইল। বলছে, আমি অপেক্ষায় আছি, রেডি হয়ে থাক। আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে ঈমানদারেরা। আল্লাহর ডাকের ভঙ্গিমা দেখেন। আল্লাহ এখানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল মুনাফিকুন, ইয়া আইয়ুহাল মুশরিকুন, ইয়া আইয়ুহাল ফাসিকুন, ইয়া আইয়ুহাজ জালিমুন। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা ডাকের ভঙ্গিটা কি বললাম? যখন মন্ত্রী, আমাদের মন্ত্রী কে গো? মন্ত্রীর নাম কি? মমতা ব্যানার্জি তো ভাই? মমতা ব্যানার্জি। নাম দিতে ভয় পাচ্ছে নাকি? মমতা ব্যানার্জি। উনি যখন রাইটার্সে ডাকে, উনি যখন শহীদ মিনারে ডাকে, রানী রাসমণিতে ডাকে, তখন কিভাবে ডাকে? হ্যান্ডবিলে লিখে দেয়, দলে দলে যোগদান করিয়া আমার সভাকে সাফল্য মণ্ডিত করুন। আর যখন নবান্নে ডাকে তখন কি লিফলেট দিয়ে দলে দলে ডাকে? তখন ডাকে, মুরারি শাহ আর কালিমুল্লাহ, তুমি আমার পার্টির পারফেক্ট ছেলে, তুমি আমার নবান্নে এসো, আমার থেকে তুমি সাজেশন নিয়ে যাও পার্টিটাকে কিভাবে বাঁচানো যায়। তাই না বুঝি? আল্লাহ আমি যখন দুনিয়ার মানুষের ডাকি, তখন ডাকি কি করে জানিস? ইয়া আইয়ুহান নাস, এ পৃথিবীর মানুষ, আল্লাহ ডাকছে, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা,
মিম্মা ফিল আরদি, যা পৃথিবীতে তৈরি করেছি, হালালান তাইয়্যিবা, হালাল গুলো খাবি, হারাম গুলো খাবি না। আল্লাহ তাই এখানে ডাক দিচ্ছেন। আল্লাহ যখন দুনিয়ার মানুষের ডাকে আইয়ুহান নাস, আর যখন ওনার খাস বান্দাদের ডাকে তখন ডাকে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান এনেছো তোমরাই শোনো। কি হয়েছে? আল্লাহ আমানু সুবিরু অসাবিরু, তারা সবর কর, সবরের প্রতিযোগিতা কর, ধৈর্য ধর, ধৈর্যের প্রতিযোগিতা কর, রাবিতু, আল্লাহ যে রেডি হয়ে থাক। আল্লাহ নিজে বলছে রাবিতু, রেডি হয়ে থাক, যখন আসবে আমার ডাক, হতে পারে প্লেনে, হতে পারে ট্রেনে, হতে পারে জাহাজে, হতে পারে বিবির পাশে শুয়ে থাকবি, আজরাইল এসে হানা দেবে, একটু ওসিহাত করার সময় পাবি না। আল্লাহ বলছে বান্দা রাবিতু, রেডি হয়ে থাক, যেই মোমেন্ট এসে যাবে আমার ডাক, তখন যাব না বললে হবে না, দেরি করব বললে শুনবে না। জানতে চাই রব্বানা, রেডি থাকার অর্থটা কি? রেডি থাকো বলতে কি আল্লাহ? কিভাবে? সবসময় কি বন্দুক ধরে রেডি থাকবো যাতে শত্রুপক্ষ না আসে? আল্লাহ বলছে নো নো নো, এই রেডি না। অর্থাৎ শিয়ালদা থেকে তুমি যাবে আসাম। আমি এই দিনে 6 তারিখ 5 তারিখে ছিলাম আসাম বরপেটা, ওখান থেকে গিয়েছিলাম ভুটান, একটা রাষ্ট্র আলাদা। ওখানে আনিসুর ভাই, শাহাদাত ভাই সঙ্গে নিয়ে ভুটান চলে গেলাম সফরে। শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আসতে 10 মিনিট লেট। এখন 10 মিনিট লেট হবে বলে কি কোন লোক স্টেশনে ঘর বাঁধবে ভাই? আপনারা বলেন ঘর বাঁধবে কি? যে ট্রেন যখন আসতে লেট হচ্ছে, আমি এখানে একটা ঘর বেঁধে বাস করি, আপনার হ্যাঁ না বলেন করবে কেউ? করবে না। এটা বুদ্ধিমানী কাজ নয়, কারণ 10 মিনিট লেট হচ্ছে, ট্রেন তো আসবেই, আমার ঘর বেঁধে লাভ কি? ঈসা আলাইহিস সালামকে বলা হলো, তার উম্মতদেরকে বলা তো হাওয়ারিরা বলল, আয় আমাদের নবী, তোমার জন্য একটা ঘর বেঁধে দেব। নবী ঈসা বলছে নো নো নো, আমার ঘর লাগবে না, আমি মুসাফিরখানায় এসেছি। বলছে না না, একটা ঘর না হলে কেমন লাগে না? বলে ঠিক আছে, আমি যেখানে বলবো সেখানেই ঘর বেঁধে দিতে হবে। বলে তাই করবো, সেখানেই দেবো। উনি নদীর ধারে আসলেন, আর নদীর ঢেউ উঠেছে, বলছে ভাই ওই ঢেউর মাথায় আমার ঘরটা বেঁধে দাও। বলে হুজুর বলে কি, দেখেন ঢেউর মাথায় ঘর বাঁধা যায়? ও তো এসেছে আর চলে গেছে। বলে আমি ঠিক এরকম এসেছি, চলে যাব, এখানে ঘর বাঁধার জন্য আমি আসি নাই। আমার শোনাচ্ছেন বন্ধু আল্লাহ ভাই, আল্লাহ তাই বলছে রাবিতু, রেডি হয়ে থাক, কারণ তোমাদের ট্রেন হচ্ছে আজরাইল। ও কোনদিন বলে আসবে না যে কোন টাইমে আসবো। অর্থাৎ সর্বাবস্থায় পাক থাকো, নামাজি বেনে থাকো, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো, দানি বান্দা হও, তাহাজ্জুদ গুজারি হয়ে থাকো, কারণ যে সময় আজরাইল হাজির হবে আর কোনো মওকা মিলবে না, মওকা মিলবে না। আল্লাহ বলে রেডি হয়ে থাক। জানতে চাই রব্বানা, পৃথিবীতে কেমন ভাবে থাকলে বাঁচা যাবে, এটা কি তুমি বলে দেবে? আর কারা তোমার খাঁটি বান্দা, এটাও কি বোঝা যাবে যে এরাই রেডি আছে, এরা রেডি আছে? আল্লাহ বলছে হ্যাঁ। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহু আকবার। والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বলে শুনে রেখে দাও, আমার যারা হবে হাবিবুল্লাহ তাদের তুমি দেখতে পাবে, কারা রেডি আছে, কারা তৈরি আছে তাদের তুমি দেখতে পাবে। তারা সেজদায় গিয়ে কখনো সেজদায় পড়ে থাকবে, সুজদাও ওয়া কিয়ামা, কখনো সেজদায় থাকবে, কখনো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে নামাজে পড়বে। লাল টুকটুকি বিবির পাশে থাকবে না,
তামাম পৃথিবী যখন ঘুমিয়ে যাবে তাদের তুমি দেখতে পাবে। ঠান্ডার সময় ঠান্ডাটাকে শুইয়ে রাখতে পারবে না, পুকুরি বা কলেকে ওযু করে নেবে, নামাজের জায়গাতে চলে যাবে, কেউ জানতে পারবে না। সূর্য দাওয়া কিয়ামা কখনো সিজদায় পড়ে থাকবে, কখনো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরাত পড়বে, সালাম ফিরে বলবে রব্বানা শরীফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ তোমার জাহান্নামের আযাব বড্ড কঠিন, কথা সহ্য করতে পারবো না। আল্লাহ বলে তাকায় দেখো ফেরেশতারা সবাই যখন ঘুমিয়ে গেল, এদের তখন কি হলো? এ তখন ঘুমালো না, তখন আমার ভয়তে জাহান্নামের ভয়তে কাঁদতেছে। ও ফেরেশতা বলো, ও কি জান্নাত জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতা বলে আল্লাহ দেখে নাই। আল্লাহ বলছে ফেরেশতা যদিও জান্নাত আর জাহান্নাম দেখতে পেত তাহলে কি করতো? ফেরেশতারা বলছে আল্লাহ যদি জান্নাত আর জাহান্নাম আর তোমাকেও দেখতে পেত, একটা সেজদা দিয়ে দুনিয়ার জিন্দেগি কাটিয়ে দিত, দুনিয়াতে দুনিয়াদারি করতো না। এটি জোরে বলা যাবে না? এটি তাকবীর না নারায়ে তাকবীর? পিছনের লোক বলছো ভাই না, ঘাড়ের কাছে মধ্যে চুপ করে আছে, বলে যা হয় তোর উপর হয়ে যাক। আর বলে নারায়ে তাকবীর। আশেপাশে যত লোক ঘুমাচ্ছে ওদের ঘুমকে হারাম করে দিতে হবে। তোমরা মুমিনের মতো করে বলতে হবে যে আমরা মুসলমান। দিল্লিতে যখন রাইড বাদে, ও সময় আমার এক বন্ধু ওখানে ছিল, এক মুসলমানের ছেলের নাম দিয়ে বলছে, বলে তোর নাম কি রে? আমার নাম রাজু। ওইসব বলছে তুই মুসলমান না কাপুরুষ? বলে তুই মারার ভয়তে তোর অরিজিনাল নামটা লুকিয়ে রেখে তুই রাজু বলে দিলি, দেয়ালের গায়ে লিখে দিল তুম ফখর সে কহ দো কে मैं মুসলমান হু, তুমি গর্বের সঙ্গে বলো আমি মুসলমানের বাচ্চা, আমি বাঁচি তো মুসলমান হয়ে বাঁচি, মরবো তো মুসলমান হয়ে মরবো। কেন? মরলে শহীদ জিতলে গাজী, এই তো যাদের নেশা, তাদের নিয়ে খেললে তো ফল হবে সর্বনাশা, খেলার গুটি সাজিয়ে সোজা এখনো ছুঁড়ে ফেলো, ধর্ম নিয়ে সাতটা খেলার ফল হবে না ভালো। জোরে বলেন নারায়ে তাকবীর। আমরা মুসলমান, পরিচয় দিতে লজ্জা কিসের? জি ঘটনা কি চলছিল জি? সব সব উলট পালট দিল্লিতে এক্ষুনি দিলাম, কিন্তু তার আগে অরিজিনাল ঘটনাটা জি नहीं 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 किसी को मालूम नहीं, मुझे मालूम है জি। আমরা শুনি জলসা এরকম, যার জন্য বাড়ি পর্যন্ত কিছুই নিয়ে যেতে পারিনি, সব মানে বরবাদ হয়ে যায়। আল্লাহ বলছে বান্দা আমার ফেরেশতাকে জিজ্ঞেস করছে ওরা এভাবে কাঁদতেছে কেন? ফেরেশতা বলছে আল্লাহ তোমাকে দেখতে পেলে এক সেজদা দিয়ে জিন্দেগি কাটিয়ে দিতে। এই কথাটা শুনছিল না বৌদি? বলে তুমি নেবে 12-14 টাকা, তুমি মনে রাখবে না, ঘোড়াটি আমরা মনে রাখবো না? এমনটা করো না শোনা, তাহলে জীবনে কিছু করা যাবে না। আসুন আল্লাহর কাছে, আল্লাহ বাঁচতে গেলে এই করতে হবে, এই বান্দাদের চিনতে গেলে এইভাবে জানতে হবে তার মুখে হবে সুন্দর দাড়ি, মাথায় হবে ভালো টুপি, গায়ে হবে সুন্দর লম্বা জামা, মুখের বুলি হবে অতি সুন্দর, আর নামাজের রক্ত হলে মসজিদে যাবে, তুমি বুঝে নেবে ওই বান্দাটা রেডি আছে কিয়ামতের দিন তোমরা ওকে মুমিন বলে সাক্ষী দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আরো রেডি থাকো। আল্লাহ রেডি থাকা বলতে আরো কি? খুব ভালো করে দিয়ে দিচ্ছি। সেটা হলো এই, আমার প্রাণের বাপজি আল্লাহ বলেছেন বান্দা আমি তোকে তৈরি করলাম, তোর রেডি থাকার অর্থ হলো হারাম থেকে পরহেজ কর, হালাল অবস্থায় কবরে যাবি, হারাম অবস্থায় যাবি না। আমি আল্লাহ বলে দিয়েছি, একটু আগে বলছিলাম না জি, ইয়া আইয়ুহান নাস, এই পৃথিবীর মানুষ গুলো তোমরা খাও মিম্মা ফি
ফিল আরদি, যা আমি জমিনে তৈরি করেছি হালালান তাইয়্যিবা, হালাল গুলো খাবি, হারাম গুলো খাবি না, কারণ হারাম অবস্থায় কবরে গেলে জান্নাত নসিব হবে না। এইখান থেকে জঙ্গলে শিকার করতে গেছো, জঙ্গলে শিকার করতে গিয়ে দেখছো চার পেয়ে শূকর দেখা যাচ্ছে, চার পেয়ে ছাগল দেখা যাচ্ছে। আল্লাহ বলে বান্দা ছাগলটাকে হালাল করেছি ওটাকে খা, শূকর মেরে খাবি না। মোষটা হালাল করেছি ওটা তুমি খাও, কিন্তু জেব্রা খেতে যেও না, হরিণটাকে খাও কিন্তু বাঘ মারতে যেও না। আল্লাহ বলছে বান্দা ভালো করে শোনো, হালাল মাল যখন খাবে তুমি আমার বান্দা বলে গণ্য হবে, হাত তুলতে দেরি হবে কিন্তু দোয়া কবুল হতে দেরি হবে না। তাই মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত আমি দেই, 10 লাখ টাকার একটা মেশিন কিনেছি ভাই, দামটা 10 লাখ টাকা। যখন মেশিন কিনেছি ও একটা বই দিয়েছে আমাকে, বইতে লেখা আছে ডিজেল ট্যাঙ্কিতে ডিজেল দেবে, মোবিল ট্যাঙ্কিতে মোবিল দেবে, 1 পাকে স্টার্ট হবে। আপনি বলছেন বাপের টাকাতে কিনেছি আমি মেশিন, এতে আমি ওর কথা শুনবো না। ও কি করেছে, ডিজেলের জায়গায় পানি দিয়েছে আর মোবিলের জায়গায় সরিষা তেল দিয়েছে, কপাকে স্টার্ট হবে। বাপজি কথা বলো ধরে হয়, কিয়ামত পর্যন্ত হবে, স্টার্ট হবে না। কেন না, ও যে তৈরি করেছে ও জানে যে কোথায় দিলে স্টার্ট হবে, কোথায় দিলে কি হবে। আমার সমাচার বন্ধু, ডিজেল ট্যাঙ্কিতে ডিজেল দাও আর মোবিল দাও, 1 পাকে স্টার্ট হবে। আল্লাহ বলে তোদের আমি একটা ট্যাঙ্কি দিলাম, তার নাম পেট। এই পেটে আমি আল্লাহ বলেছি হালাল তাইয়্যিবা, হালাল জিনিসগুলো ঢোকাও। এমনি ট্যাঙ্কির মধ্যে একটা মুখ দিয়েছে, এইখান দিয়ে মালটা ঢোকাও। 1 পাকে মেশিন যেমন স্টার্ট হবে, হাত তুলতে তো দেরি হবে, মুখে বলার আগে দোয়া কবুল হবে, কোনো সুবিধা হবে না। আল্লাহ বলছে বান্দা আমি তাই তোমাকে তৈরি করলাম, তোমার সাজেশন দিয়ে দিলাম, এই রাস্তায় চলো, এর লাস্ট ডেস্টিনেশন জান্নাত। এর নেতৃত্ব দিয়েছে নবী, এর শেষ প্রান্তরে আছে জান্নাত। এটা আসহাবুস শিমাল বাম হাত, এর শেষ প্রান্তরে জাহান্নাম। এর নেতৃত্ব দিয়েছে শয়তান, আর মাঝখানে তোমাকে মানুষ করে দিলাম, তোমাকে একটা কোরআন শরীফ দিলাম। আমি আল্লাহ বলে দিয়েছি চাইলে ডানাতে চলতে পারো, চাইলে বাম হাতে চলতে পারো, কিন্তু জেনে রেখে দাও যেদিকে তুমি চলো না কেন তোমার জামার কলার কেউ ধরবে না। নামাজ পড়তে মসজিদে না গেলে তোমার কেউ মারবে না, এখানে জলসা শুনতে না এলে তোমার ধরে কেউ রাখবে না, এখানে 500 টাকা চাঁদা চাইলে না দিলে কেউ সামনে চুল ধরবে না। কিন্তু আল্লাহ বলছে শুনে রেখে দাও, তুমি এখানে দেবে না, ওখানে থাকবে না, ওখানে যাবে না, কিন্তু আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমার অর্ডার যেদিন হবে সেদিন উহু করতে পারবে না। এগুলো মানলো সব সময় রেডি থাকো, রেডি হয়ে থাকো। পৃথিবীটা হচ্ছে মুসাফির খানা, এটা থাকার জায়গা না, এখানে থাকতে মানুষ আসে না, এখানে মোমেনরা আসে মুসাফির খানায়। 2-4 দিন ঘুরে ঘুরে চলে যাব, আর এখানে থাকবো না। ঠিক না ভুল বললাম বাবা? মুসাফির খানা না? যখন তোমরা না শুনবে তখন কি হবে তাহলে একটু বলি। ও আমি কেন একা ঘুরে যাব, আমি কেন একা ঘুরে যাব, ওরে আমার হলো মোর সঙ্গের সাথী, নামাজ হলো মোর গোরের বাতি, আমি কেন একা যাব, আমি কেন একা ঘুরে যাব। বাবজি এটা দৃষ্টান্ত দেবো বলছিলাম তাই না? দৃষ্টান্তটা কি? আল্লাহ সহজে যখন আসবি না, সহজে জলসা শুনবি না, সহজে টাকা দিবি না, সহজে নামাজ পড়বি না, তখন আমি আল্লাহ কি করবো? শোন কি করবো আল্লাহ বলছে শুনে রেখে দাও, পেদানি। কিরাম পেদানি?
এখন একটা ছেলে গুলি খেলা করছে, এত বদমাইশ যে ওর জ্বালায় গ্রামের ছেলেরা চান্স পাওয়া দেয়। কিন্তু ছেলে 8-9 বছর বয়স হয়েছে, ছেলে বাপকে বাপ বলে ডাকে না। ক বছর বয়স হয়েছে বা? 8-9 বছর বয়স, ছেলে বাপ বলে ডাকে না। তখন রাগে পড়ে একদিন বৌরি বলছে, আরে আল্লাহ একটা ছেলে যদি বা দিল, তেমন মাল তৈরি করলাম সে মাল বাপ বলে না। তখন বউ বলতেছে, মা একটু দরদি হয়তো। মা বলছে, দেখো ওরম করো কেন, হবে 8 দিন কত যাক গেলে ঠিক হয়ে যাবে। 11 বছর বয়স হয়েছে, তবু বাপ বলে না। বাপ বলে সোমাল সহজে বাপ বলবে না। কি করেছে? গ্রামের ছেলেদের বলেছে, আজ যখন এসে তোদের কাছে বদমাইশি করবে না, এমন প্যাদানি দিবি যে প্যাদানি ব্রেক থাকবে না। বলতে, আচ্ছা তুমি কিছু বলবে না? তো বলে, না আমি কিচ্ছু বলবো না, তো পিটবি। এখন ভাই অন্যান্য দিন বদমাইশি করলে তারপরে ধরে, আর আজকে তো বাপের অর্ডার পেয়ে গেছে, যেই এসে রাস্তায় উঠেছে আর এরা ধরে যখন মাছ চলতেছে, ও বগলের ফাঁকা দিয়ে ঘাড়ের ফাঁকা দিয়ে দেখতেছে সে মা আব্বা আসে না কেন। আব্বা কিন্তু দেয়ালের আড়ালে চুপ করে মার দিয়ে কতক্ষণ মার খাতি পারি দেখি। মা চলতেছে, যখন আর সহ্য করতে পারে না উপর হয়ে পড়ে বলছে, আব্বা। বাপ ছুটে বলছে, কোসি আর মারিস না, যে মাল 11 বছর বাপ বলে না, তোদের হাতের পেদানিকে বাপ বলেছে, আর মারতে হবে না। আমার সচেতন আল্লাহ ভাই, আল্লাহ বলছে সহজে যখন নামাজ পড়বি না, সহজে জলসায় আসবি না, সহজে দাড়ি রাখবি না, ব্রিটেনকে দিয়ে পেদানি খাওয়াবো আর কাঁদবি রব্বানা। আল্লাহ বলছে যতক্ষণ মাল মসজিদে না ঢুকবি তোদের ডাক শুনবো না। আল্লাহ বলছে মালাকুম, কি হলো তোদের? পাইনা তাজহাবুন, কোথায় যাচ্ছিস তোরা? মা বরকা বিরব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিল রহমানের রাস্তা থেকে? এদিকে কোরআন হয় আর তুমি কেন বাজারে ঘোরো, তুমি কেন দোকানদারি করো? এইদিকে আজান হয় আর তুমি কি করে দোকানে বসে থাকো? এটা তো মুমিন বান্দার কাজ না। যে বান্দা রেডি থাকবে, আজান হলে মসজিদে যাবে, জলসা হলে ভিতরে আসবে, দান চাইলে টাকা দেবে, ও কোনোদিন পিছপা হবে না। মসজিদে আজান হয় না বাবজি, শুনতে পান না আপনারা? পান তো? সবাই যান মসজিদে, বলে ওখানে হ্যাঁ বলা যায়। আজানের মানে কি গো? হাইয়া আলাস সালাহ, কি ডাকে মুয়াজ্জিন, এসো নামাজের দিকে এসো। যারা তোমরা রেডি আছো, তৈরি আছো, হতে পারে এই নামাজ তোমার জীবনের শেষ নামাজ, আর নামাজ হবে না। আল্লাহ তাই বারবার টুকি টুকি বলেন, যারা ঈমান এনেছো তোমরা শোনো, আমার মসজিদে ফেরেশতা দাঁড়িয়ে থাকে, ফেরেশতাদের দেখা যায় না। স্কুলের মাস্টার যেমন খাতা প্রেজেন্ট করে, কেস থেকে আসে না, ঠিক তেমনি ফেরেশতা দাঁড়িয়ে থাকে মসজিদ দরজায়, কারা 5 ওয়াক্ত আসছে, কারা আসছে না। ফেরেশতার খাতা সব লেখা হচ্ছে, একটা বাদ যাবে না। ফেরেশতা দাঁড়িয়ে আছে, আয় বান্দা, পাই টু পাই তারা হাজির লেগে যাচ্ছে। যারা হাজির হচ্ছে কিয়ামতের মাঠে খাতা তোলা হবে। আল্লাহ বলে, দেখি ডান দিকের খাতা খোল। খুলেছে, আল্লাহ কি হয়েছে? বলে দেখ। ডান দিকের খাতা খুলে দেখে, বলে আল্লাহ বলে দেখ নামাজ পড়েছে, রোজা রেখেছে না, দান করেছে একদম না, বাপ মার সেবা মোটেই না, দাড়ি টুপি একদম না, বলে বন্ধ কর। বাঁ হাতের খাতা খোল, বাপ মা পিটেছে, হ্যাঁ, বন্ধনের লোন খেয়েছে, হ্যাঁ, লোকের বিনা অন্যায়তে মেরেছে, হ্যাঁ, আল ঠেলেছে, হ্যাঁ, সব হ্যাঁ। আল্লাহ বলছে ব্যাপারটা কি? তোর যেগুলো করতে বলেছিলাম
একটাও করলি না। আর এখন যেদিন নিষেধ করি সব করে আসলি, প্রথম বলছে আল্লাহ তোমার ফেরেশতা ভুল লিখে রেখেছে। মালের কন্ডিশনটা দেখো। আল্লাহ বলে হ্যাঁ আমার ফেরেশতা কি ঘুষ খায়? এই ব্যাপক দুনিয়াতে চিঠি গুড় লাগিয়ে দিয়েছে, এখানে লাগাতে চাস? বলে না আল্লাহ অন্য সাক্ষী আনতে হবে, এ সাক্ষী মানবো না। আল্লাহ বলে আমি জানি তোর অভ্যাস এটা, এই জন্য তোর সাক্ষী আমি রেডি রেখেছি। কি সাক্ষী? আল্লাহ আল্লাহ তো শোন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু শুনে রেখে দাও, আমি তোর মুখের বাক্যটা বন্ধ করে দেব, মুখে কথা বলার ক্ষমতা থাকবে না। হাতকে বলবো হাত তুই বল, হাত বলবে মাবুদ পার্টিতে জেতার পর লুট করেছে কত লোকের ঘর, কত লোকের দরজা ঠেলেছে, লোকের মেয়ের আসল ধরে টেনেছে, সুদের টাকা গুনেছে, বন্দুকের টিকা ধরেছে, মদের বোতল ধরেছে, গাঁজার কোলকে ধরেছে। আল্লাহ হাত দিয়ে সব করছে, পা বলবে রব্বানা। আজান শোনার পর মসজিদে না গিয়ে ও মালে ইপাদে হেঁটে বাজারে গিয়েছিল, মোটেই দেরি করে না। এ তখন তাকাবে না, সর্বনাশ হাত পা কথা বলে কি করে? আল্লাহ বলে আর সাক্ষী নিবি? বলে আল্লাহ আর কি সাক্ষী? বলে দেখ আর দিচ্ছি। আল্লাহ বলছে হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আমাদের শুনে গে দাও, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম, সেদিনের বিরুদ্ধে সাক্ষী দেবে। ওরে মুরারি সাহারা মুসলমানেরা, এ যুবকেরা কানটা খুলে শুনে নাও, সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে সামুহুম তোমার কান, ওয়া আবসারুহুম তোমার দুটো চোখ, ওয়া জুলুদুহুম তোমার গায়ের চামড়া। একটু আগে সাক্ষী দিয়েছে কি হাত আর পা, এখন কে দিচ্ছে? কান, চোখ, গার চামড়া। এ তখন ঘুরে গার চামড়াকে কি বলবে? আল্লাহ ওটাও কোরআনে বলে দিয়েছে। কি বলবে? অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওরে আমার গায়ের চামড়া, আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিলি বল? একটুখানি কেটে গেছে, ব্যান্ডেজ করেছি, প্যান্টক জিনটক হোমিওপ্যাথি অনলপট্টি কত কিনা খেয়েছি, ড্রেসিং করেছি, যত্ন করে রেখেছি, আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিলি বল? সেদিন হাতে গাছ চামড়া বলবে হতভাগা হাবিবুল্লাহ, পৃথিবীতে আল্লাহ তোমার কাছে দিয়েছিল, যা খুশি তাই করেছো, এখন খোদার হুকুম হয়েছে এখানে তোমার বিরুদ্ধে সব সাক্ষী দেব, একটু দেরি হবে না। ও ভাই চাওয়ালা ভাই, চা দোকানদার ভাই, আমার দিকে তাকাও, বসে পড়েছো? দেখ সুবহানাল্লাহ, এটা ব্যবসা করার জায়গা না শোনা, এখানে ব্যবসা চলবে না। ওয়াইজা কুরিয়াল কোরআন, আল্লাহ নিজে বলছে যখন কোরআন তেলাওয়াত হয় ফাসতামিউ মন দিয়ে শুনবে, ওয়ানসিতু শুধু শুনবে না, আল্লাহ বলছে ওয়ানসিতু নট নড়ন চলন, চুপচাপ, লাআল্লাকুম তুরহামুন তাহলে দয়া প্রাপ্ত হবে। আর অন্যান্য কাবালি যাত্রার মতো বাদাম ছোলা চা খাবে, হেলবে দুলবে, আল্লাহর গজবে হালাক হয়ে যাবে। খুব সাবধান। এরা সাক্ষী দিল, তাহলে এবার প্রমাণটা একটা যুক্তি বলো। যুক্তি ধরুন আপনাদের এলাকাতে আমি আসলাম, গজল কেরাত দিয়ে মানুষের মন জয় করে দিলাম, বুঝছেন না? দেখো না ফিরে চলবে চল ডুবে যায় মন। এ কথা আপনারা শোনেননি? এ কথা শুনেছেন তো? এটা কি গজল না গজব?
এখন ভাই এটা শুনে পাগল হয়ে গেল, একটা মেয়ের সঙ্গে প্রেম হয়ে গেল, বিয়ে করে বাড়ি নিয়ে গিয়ে অত্যন্ত নির্যাতনা দিলাম। 3 বছর হয়ে গেল, আমার কাছে বউটা থেকে বলছে স্বামী একটু বাপের বাড়ি যাওয়া, ঠিক আছে যাও। বাপের বাড়ি গিয়ে ফোনে করে ফোনে ডাকছে, আমার স্বামী ও আমার সোনা এসো, কি খাবে না, পিঠে করেছি। ও কি করেছে, কাঁটার দড়ি লাঠি একদম রেডি করে রেখেছে। যেই গিয়েছে শ্বশুর বাড়ি, কাঁটার দড়ি দিয়ে বেঁধে ঝালা শুরু হয়েছে। বলে কি হচ্ছে বিবি? বলে 3 বছর তুই তোর কাছে নিয়ে যা খুশি তাই করেছিস, এখন বাপের দেশে এনেছি, সুদি আসলে আদায় হবে, একটা বাদ যাবে না। সেদিন গার চামড়া হাত আর চোখ বলবে হাবিবুল্লাহ দুনিয়াতে তোমার কাছে খোদা দিয়েছিল, যা খুশি তাই করেছো, এখন খোদার কাছে হাজির হয়েছি, সুদি আসলে আদায় করব, একটা বাদ যাবে না। মুখেতে বলি মা আর দিলেতে রাখি মা, মুখেতে বলি মা আর দিলেতে রাখি মা, ও মা গো তুমি আমার জান কোনদিন ভুলো না, মা গো তুমি আমার জান কোনদিন ভুলো না। মুখেতে বলি মা দিলেতে রাখি মা, 10 মাস 10 দিন মা গর্ভে ধরেছো, অতি কষ্টে মা গো প্রসব করেছো, সেই মায়েরই শীতল সাথে মানুষ হলাম আমরা সকলে, মা গো তুমি আমার জান কোনদিন ভুলো না। প্রাণ করে আল্লাহুম্মা। মিষ্টি দেওয়া হলো না তো, এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেয়াল করেনি ভাইটাকে চেনো তো তোমরা? তো চেনো? তোমাদের এলাকাতে বাড়ি, আমার ডুগরিপাড়া মাদ্রাসায় পড়ে, আমাদেরই ছাত্র। আল্লাহ এখন কত বড় করেছে, আল্লাহর হায়দার শরীফ বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রাণের বন্ধুরে আমার, আল্লাহ রে জানালে বান্দা কি চিন্তা করতেছিস, এ বান্দা কি হয়েছে তোর? একবার এসে দেখ কবরের ভিতরে খবরটা কেমন হয়। একজন সাইকেল চালিয়ে যাচ্ছে, পেছনে একটা মক্কর বসে রয়েছে, বলছে কেমন আছিস? বলে আমি ঠিক আছি, তুই চালা। ফের বলে যাচ্ছে, বলে কেমন? বলে ঠিক আছে। বাম্পারের কাছে গিয়ে দাম করে পড়েছে। যখন পড়ে গেছে, সাইকেলওয়ালা বলছে কেমন আছিস? বলে আমি ঠিক আছি। ওমাল বাম্পার ধরে পড়ে আছে। এখন এই করতে করতে অনেক দূর চলে গেছে, এ শুধু বলছে আমি ঠিক আছি। আর একজন আজাদ চলে গিয়ে বলছে হ্যাঁ রে সলিমুদ্দি এখানে পড়ে কেন? বলে তুই তোর কাছে আমি ঠিক আছি, সব ঠিক আছে। মালের মশাই খেয়ে রক্ত বার করে দিয়েছে, পকেটের টাকা মার হয়ে গেছে। এবারে যখন সকাল হয়ে গেছে, নেশা কেটে গেছে, এবারে হঠাৎ করে বলছে আল্লাহ আমি এখানে কেন? আমার পকেটের টাকা কই, আমার মোবাইল কই, সব মার হয়ে গেছে। আমার প্রাণের বন্ধু, এখন যুবক ছেলেদের বলছি বাজার থেকে ফিরে আয়। এরা বলছে হুজুর আমরা ঠিক আছি, এখানে আসবে না। দোকানদারি করতেছে, কি হচ্ছে? বলে আমরা ঠিক আছি।